হ্যালো, গুড ইভিনিং ফ্রেন্ডস। দেখো, অন্য দিনের মতন আমি আজকেও তোমাদের সামনে চলে এসেছি। তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আমি কোনো রান্না বান্না নিয়ে তোমাদের সঙ্গে গল্প করতে আসিনি। আজকে আমার দিনের বেলার দিকে একটু কাজের চাপ ছিল, সেই জন্য আমি রান্নাটা দুবেলায় করে রেখেছিলাম। তো কি রান্না করেছি এবার আমি বলছি। তোমরা তো আমার একটা শর্টস দেখেইছো। একটু আলু সেদ্ধ, অল্প করে একটু ভাত, একটু কাঁচা পেঁয়াজ, একটু ভাজা পেঁয়াজ, আর একটু নুন আর 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ভেজে আলু ভাতেটাকে মেখেছিলাম, আর একটা ডিম সেদ্ধ। তো এই দুপুরবেলা আমার রান্নাটা তখন হয়ে উঠেছিল। তারপরে আমি যেটা বানিয়েছিলাম সেটা হচ্ছে বড়ি দিয়ে লাউ শাকের চচ্চড়ি, আলু ছাড়া। আর বানিয়েছিলাম হাঁসের ডিমের আলু দিয়ে পাতলা পাতলা ঝোল। তো ওটা মানে খিদে পেয়েছিল বলে ওই আলু সেদ্ধ ভাতটা তখন ওরমভাবেই খেয়ে নিয়েছিলাম। তো পরে আমার আর তরি তরকারি খাওয়া হয়নি, কারণ একবার খাওয়া হয়ে গেলে বন্ধুরা তারপরে আর কিন্তু খাওয়া যায় না। সেই জন্য আমি অল্প একটু ভাত তুলে রেখে দিয়েছিলাম। তো ভেবেছিলাম সন্ধেবেলার দিকে একটুখানি চাউমিন বানাবো। তো এত কাজের চাপ, কাজ মিটতে মিটতে আমার স্নান করেছি আমি আজকে এখন, কাজ মিটতে মিটতে এত দেরি হয়ে গেছে। তারপরে সন্ধে টন্ধে হয়ে গেল, তারপরে দেখলাম যে সন্ধে 7টা বাজে। তারপরে ভাবলাম যে আমার তো একটু ভাত আর একটু ডিমের তরকারি আমি রেখে দিয়েছি, এখন আমি যদি ওই চাউমিনটা বানাই তাহলে চাউমিনটা খাওয়ার মতন কেউ নেই। তাহলে এখন যদি আমি ওই চাউমিনটা বানিয়ে সন্ধেবেলা 7টার পরে খাই, তাহলে আমার যে ভাত আর অল্প একটু তরকারি রাখা আছে সেটা তো আমি রাতে খেতে পারবো না। আর চাউমিনটা বন্ধুরা যথেষ্টই, যত কমই খাও আর যতটাই বেশি খাও না কেন, চাউমিনটা কিন্তু একটু ভারী খাবার। তো চাউমিনটা খাওয়ার পর কিন্তু আর ভাত ফাত খাওয়া যায় না। তো সেই কারণে আমি চাউমিনটাও স্কিপ করে গেলাম, চাউমিনটাও আর কি বানালাম না। তো সন্ধেবেলা কাজকর্ম শেষ করার পর, স্নান টান করার পর আমার এত গা হাত পা যন্ত্রণা হচ্ছিল। দেখো, আমি এইখানে একটু সসপ্যানে একটু চা করে খেয়েছি, আর তারপরে আর কিছু খাওয়ার জন্য ইচ্ছা করেনি। তাই এখন আমি উঠে চলে এসেছি, যে ভাতটা একটুখানি রাখা আছে আর তরকারিটা একটুখানি রাখা আছে, ওটাকে একটু খেয়ে নেব। তো তোমরা জানোই আমি রোজ রোজ কিন্তু রাত্রিবেলা ভাত খাই না, কিন্তু আমি জানতাম যে আজকে কাজের চাপে হয়তো রান্নাবান্না করতে আর ইচ্ছা করবে না, সেই জন্য আমি অল্প একটু ভাত আমার জন্য তুলে রেখে দিয়েছিলাম। এরকম কোনো দিন হলে আমি এরকমই করি, যে দুবেলা একটু ভাত রেঁধে আমি ফ্রিজের মধ্যে রেখে দিই। তো আমি ভাতটা বন্ধুরা ফ্রিজে রেখে দিয়েছিলাম। 2 ঘন্টা আগে আমি ফ্রিজ থেকে ভাতটাকে বার করে আর তরকারিটাকে বার করে রেখে দিয়েছি। এখন আমি ভাত আর তরকারিটাকে গরম করে খেয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার এখানে ভাত আছে, আমি এতটাও ভাত খাবো না, অল্প অর্ধেকটা ভাত নিয়ে একটু গরম করে নেব, নিয়ে ওই ভাতটা খেয়ে নেব। আর এখানে দেখো ডিমের তরকারিটাও বেশ ঝোল সমেত অনেকখানি রয়েছে। দেখো, আমার কিন্তু ডিমের মধ্যে কুসুম নেই বন্ধুরা, আমি ডিমের সাদা অংশটা খাই, কুসুমটা খাই না। আর হাঁসের ডিমের তো একেবারেই না, হাঁসের ডিমের কুসুম সমেত সাদা অংশটা খেলে আর একটু বয়সটা ভারী হয়ে গেলে তখন কিন্তু হাঁসের ডিমটা আর হজম করা যায় না। তো সেই জন্য আমি ডিমের কুসুমটা ছাড়া সাদা অংশটা দিয়ে, আর হয়তো 2 থেকে 3 পিস আলু আর একটু ঝোল দিয়ে এই অর্ধেক ভাতটা আমি খাবো। এই পুরো ভাতটাও আমি খাবো না। আর সারাদিন কাজকর্ম করার পরে আর ভাত খেতে ইচ্ছেও করছে না, তবু খেতে হবে। সারা রাতটা না খেয়ে থাকার চেয়ে অল্প কিছু খাওয়া ভালো।
তো সেই কারণেই আমি বন্ধুরা একটুখানি গ্যাসেতে ভাত আর তরকারিটাকে গরম করে নেব, নিয়ে আমি খেয়ে নেব। তো বন্ধুরা আমি আর আমার মানে এই ভিডিওটাকে বেশি দীর্ঘ করব না। তোমাদেরকে একটা কথা বলি, আমার এই ভিডিওটা বা আমার এই চ্যানেলটা তোমাদের যদি ভালো লাগে, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর পাশে থাকা বেল বাটনটাতে প্রেস করে দেবে, যাতে অল নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। আর তোমরা সবাই আমার এইভাবেই পাশে থেকো। তো বন্ধুরা আর বেশি কথা বলবো না, আবার পরবর্তী কোনো রান্নার ভিডিও অথবা কোনো ব্লগ চ্যানেল নিয়ে আমি তোমাদের সামনে চলে আসব। ততক্ষণের জন্য টাটা। থ্যাংকস ফর ওয়াচিং টু মাই ভিডিও অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। টাটা বন্ধুরা।